শালা পালাবি? বিদেশে কাজে এসে পালিয়ে যাবি কোথায়? আমাদেরকে মারেন না, আমরা পালাতে চাইনি। দুদিন ধরে আমাদের টাবুতে পানি নাই, পানি টেইটা জ্বালায় চটপট করছিলাম, তাই পানি খেতে গেছিলাম। শালা আবার মিথ্যে কথা। ও মা গো, বাবা গো, আমাকে আর মারেন না, আমি মরে যাব গো। ওঠ শালা, ওঠ 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 শালা। বাবু, আপনার পায়ে পড়ি, ও কেন মারেন না? আর 2 সপ্তাহ ধরে জ্বর হয়ে উঠতে পারেনি, আপনি কেন মারেন না? আবার কথা বলছিস? ইয়াসিন, এদেরকে কাজের জায়গায় নিয়ে গিয়ে কাজটা ঠিক মতো বুঝিয়ে দে। আর এবার যদি পালানোর চেষ্টা করে সাদের প্রাণে মেরে দিবি। ঠিক আছে শেখ সাহেব। বাঁচতে যাস তো কোনো কথা বলিসনি। হায় রে বিদেশ, এখানে আসার আগে তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কখনো ভাবিনি আজকে আমাদের এরকম পরিস্থিতি হবে। হয় 6 মাস হয়ে গেল, কিন্তু বাড়ির মানুষের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। তারা যে কি খাচ্ছে কি করছে কিছুই জানিনি। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো, তুমি ছাড়া আমাদের কেউ না। আর কাঁদিস নে ভাই, এটা আমাদের কপালে ছিল, আর আমরা যেভাবে বাঁচবো কখনো ভাবতে পারিনি। আমিও বাড়িতে অসুস্থ পড়ে গেছি, তার যখন কি অবস্থা আমি কিছুই জানতে পারছি না। আপনারা ভাবছেন বিদেশে অনেক সুখে আছে, কিন্তু বিশ্বাস করেন বিদেশ মানেই কষ্ট। আজ 15 দিন হয়ে গেল, দিনে একবার করে খেয়ে বেঁচে আছি। এই শরীর আর চলছে না, কিন্তু উপায় নেই, কাজ তো করতে হবে। তুমি আর কাঁদো না, এমনিতেই তোমার শরীর খারাপ, আর আমরা কি এখানে একা ফেসে আছি বলো? আমাদের মতন হাজার হাজার মানুষ এইভাবে ফেসে আছে। চলো, কাজে যেতে আবার দেরি হয়ে যাচ্ছে, কখন আবার শেখ সাহেব চলে আসতে পারে। এই ভাই, এই গাছটার খেজুরগুলো কিভাবে পারবো বল দিনি? গাছের উপরে একটু শুধু সাপ। শেখ সাহেব, ভাই ভাই, ভালো করে কাজে মন দে, শেখ সাহেব আসছে। শেখ সাহেব